আমার সামনে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি আহাম হাদিস, বেশি জরুরি হাদিস আমাদের সামনে তেলাওয়াত করছি। এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের দরবার পায়ে সুয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযল। এই দুনিয়ার মধ্যে আমার কোনো শেষ নাই, হারামও আছে হারামও আছে, বহুত খাম আছে যে হামে বন্দারের জাহান্নাম পর্যন্ত লই যাবে, কোরআন নাউজুবিল্লাহ। আবার বহুত আমল আছে যে আমল করলে বন্দারের জান্নাত পর্যন্ত পৌঁছায়, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হামেশা কোন আমল করলে জান্নাত পর্যন্ত যাইতে পারব, কোন আমল করলে আল্লাহ এবং তার রাসূল রাজি হইব, এই আমলই বারবার বারহা আল্লাহ নবী তো সুয়াল করতে তালাশ করতে আমল করে বললে কোশিশ করতে হবে, কোরআন সুবহানাল্লাহ। এরকম একবার আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম সুয়াল করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। ও কেমন মুসলমান কল, ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আইরে আল্লাহর পয়গম্বরের দরবারে আইরে সুয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আফদল। ও আল্লাহর হাবিব, আসমানের নিচে জমিনের উপরে কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দিদা আমল, কোন আমল আল্লাহর কাছে বেশি মাহবুব আমল? ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আল্লাহ তাআলা আর ওরে খুশি হইব, কোন আমল করলে আল্লাহ তাআলা আর ওরে রাজি হইব, এই আমলের কথা আর সামনে বয়ান করি দন। ও দুনিয়ার মুসলমান সকল, আল্লাহর নবীর সুয়াল করার পরে আল্লাহর হাবিবের জবাব দেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিন আল্লাহর কাছে এক নম্বর, আল্লাহর কাছে এক নম্বর, পয়লা নম্বর মাহবুব আমল হইলে পছন্দিদা আমলের নাম হইলে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কাছে এক নম্বর মাহবুব আমল হইলে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো, সুবহানাল্লাহ। ও জিব্রাইল মুসলমান কলো কেমন মুসলমান, আসমানের নিচে জমিনের উপর আল্লাহ তাআলা আর আমাদের হাতে নিয়ামত দিয়ে দেন, নিয়ামত দিন আর কোনটা চাইলে শেষ করি হইতাম নয়, আর হায়াত ফুরাই যাইবই। দুনিয়ার তামাম দরজার মধ্যে যেদিন পানি আছে, পানি ব্যক্তিদের যদি হালি বাড়াইতে হইলে দুনিয়ার জমিনের যেদিন দেখে গাছের টেলা আছে, গাছের টেলা দিয়ে কোনো যদি খরম বাড়াইতে হইলে গাছের টেলার খরম দিয়ে যদি দরজার পানির উপর হালি বানাইয়ে আল্লাহর কসম দুনিয়ার মানুষ ব্যাগ করে জিন ইনসান মিলিয়ে যদি আল্লাহর নিয়ামতের কথা যদি আর লেখা তাকিত হইলে দুনিয়ার খরম ব্যাগ করে ফুরাই যাবে, দরজার পানি ফুরাই যাবে, ওই আল্লাহর নিয়ামত আর দেখিয়ে শেষ করি পাইতাম না। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার বান্দা, আল্লাহর নিয়ামত যদি বান্দা তুই যদি গণনা করো তোর দেখো তোর আল্লাহর কসম নিয়ামত আই দেব, তোর হায়াত ফুরাই দেব, আল্লাহর নিয়ামতের কথা লিখিয়ে শেষ করি পাতি নয়, সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামততে আবসুকুনা দে কুফর নিয়ামত আজকাফতে বেরুকুনা। আল্লাহ যে বান্দায় আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, যে বান্দায় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে যে বান্দা জবান খুলে আলহামদুলিল্লাহ পড়ে, এই বান্দা এবার মুহাব্বত আল্লাহর কলব আল্লাহ তাআলা বান্দারে এবার মুহাব্বত করে, এই নিয়ামত কি আমরে হাজার কোটি গুণ আল্লাহ বাড়াইবে, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, আর মাথা হইতে পর্যন্ত আল্লাহ তাআলা আর হত নিয়ামত দিয়ে তামাম দুনিয়ার নিয়ামত সবার জরুরত নাই। আর জিসিমের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়ে বলতাম, আর ঘড়ির মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে আল্লাহর কসম আর ঘড়ির নিয়ামত এই আর জীবন কমিয়ে শেষ করি পাইতাম নয়। ও দুনিয়ার মুসলমান বানাবো কেয়ার করি সন্তান, আর আমরা আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত সাইবুল্লাহ বলি দোয়া সব দিয়ে দেব না।
দুনিয়ার মধ্যে বহুত আল্লাহর বান্দা আছে, আধা মানুষ চোখের দেহে, হানা মানুষ চোখের দেহে আছে নাকি নাই? হন না জবান গুলি হন না, হানা আছে নাকি নাই? চোখ দিয়ে দেহে দুনিয়ার নিয়ামত দেহে, মা বাপ দেহে, মসজিদ দেহি না পারে। আল্লাহর কোরআন সাইসে তেলাওয়াত করি।